ইল্লা লিয়াবুদুন মানে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবীতে তার একাত্মবাদ প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। তো আমরা বিভিন্নভাবে আল্লাহর গোলামি করে থাকি। সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, দান সদকা, বিভিন্ন আমল আমাদের মধ্যে আমরা করবার চেষ্টা করি। এই সমস্ত আমলগুলো এমন কিছু কাজ রয়েছে যার কারণে এই ভালো কাজগুলো আমাদের বাতিল হয়ে যায়, পণ্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই আমলগুলো কি এমন বিষয় যেগুলো করলে আমাদের আমলগুলো বাতিল হয়। আমাদের কোরআন তিলাওয়াতের সওয়াব বাতিল হয়ে যায়, আমাদের সলাতের সওয়াব বাতিল হয়ে যায়, আমাদের সিয়ামের সওয়াব আমাদের বাতিল হয়ে যায়। কোন কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহকে মূল্যায়ন করো, রাসূলকে মূল্যায়ন করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহ নষ্ট করো না, বরবাদ করো না, বাতিল করো না। আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, পরের শব্দ তিনি বলছেন যে তোমাদের আমল সমূহ বাতিল করো না, নষ্ট করো না। আমল বাতিল হওয়ার জন্য, আমলকে নষ্ট করার জন্য আমরা প্রধানত তিনটি কারণ উল্লেখ করব এবং এই তিনটি কারণের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে আজকে আলোচনা শেষ করবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার একটি কারণ হচ্ছে আমল বাতিল হবে তখন যদি তার ঈমান বাতিল হয়ে যায়। কোনো ব্যক্তির যদি ঈমান বাতিল হয়ে যায় তাহলে অটোমেটিক তার আমল বাতিল হয়ে যাবে। ঈমান কিসে বাতিল করবে? ঈমান বাতিলকারী কিছু জিনিস রয়েছে, যেমন অজু ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ আছে কি না? কথা বলেন, অজু ভঙ্গ হয়? অজু ভঙ্গ হয়। অজু করলে অজু ভঙ্গ হয়ে যায় যদি সেই কারণগুলো, যেমন আপনি যদি প্রস্রাব করেন, পায়খানা করেন, আপনি যদি একদম ঘুমিয়ে যান তাহলে আপনি আবার নতুন করে অজু করতে হবে, তাই না? এগুলো অজু ভঙ্গের কারণ। তেমনি ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে। কিতাবুত তাওহীদ প্রণেতা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে 10টি কারণ উল্লেখ করেছেন। আমরা বিস্তারিত আলোচনায় যাব না। তার একটি কারণ হচ্ছে মানুষের ঈমান ভঙ্গ হয়, তার একটি কারণ হচ্ছে কুফরির কারণে। যদি কোনো মানুষ ঈমান আনার পরে কুফরি করে, কোরআন এবং সহিহ হাদিসের কোনো বিধানকে অস্বীকার করে, কোরআন এবং সহিহ হাদিসের কোনো আয়াত, কোনো হাদিসকে জেনে বুঝে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে ওই ব্যক্তি কুফরি করলো। আর কুফরি করার কারণে তার ঈমান বাতিল হয়ে যাবে। আর ঈমান বাতিল হয়ে গেলে তার আমলও বাতিল হয়ে যাবে। 2 নম্বর, শিরক করা। কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। শিরকে আকবার যদি হয় সেটি, তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। আর ঈমান যখন বাতিল হবে সঙ্গে সঙ্গে তার আমল বাতিল হয়ে যাবে। আরেকটি হচ্ছে নেফাক। যদি আকীদাগত নেফাকই তার মধ্যে থাকে, মুনাফিকই থাকে, তাহলে মানুষের ঈমান বাতিল হয়ে যায়, পাশাপাশি তার আমলও বাতিল হয়ে যায়। আরেকটি হচ্ছে বেদাত। যদি সেটি আকীদাগত বেদাত হয় তাহলে তার ঈমান বাতিল হবে, পাশাপাশি তার আমল বাতিল হয়ে যাবে। তা আমরা সংক্ষিপ্তভাবে যেটি বলতে চাই তা হলো, যদি ঈমান বাতিল হয় তাহলে আমল বাতিল হবে। আর ঈমান বাতিলের জন্য অন্যতম একটি কারণ হচ্ছে শিরক।
ঈমান বাতিলের জন্য অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং হাদিসকে ইগনোর করা, কোরআন এবং হাদিসের কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কোরআন এবং হাদিসের কোনো বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এগুলো হচ্ছে ঈমান বাতিলের কারণ, যেগুলো আমরা রহস্য করে থাকি, প্রায়ই করে থাকি, কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না। কোরআন এবং হাদিসের কোনো বিধানকে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে এটাকে তামাশার বস্তুই পরিণত করে, ঠাট্টা বিদ্রুপ করে কোরআন এবং হাদিসের বিধান নিয়ে, তাহলে ওই ব্যক্তির ঈমান বাতিল হয়ে যাবে, পাশাপাশি আমল বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ, টাকনুর নিচে প্যান্ট পরা, টাকনুর নিচে প্যান্ট পরা এটি হারাম। টাকনুর উপরে প্যান্ট পরতে হবে পুরুষদের জন্য, এটি ফরজ এবং ওয়াজিব। কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে প্যান্ট পরার কারণে তার ঈমান বাতিল হয়ে যাবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি টাকনুর উপরে প্যান্ট পরে, কিন্তু টাকনুর উপরে প্যান্ট পরাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজে টাকনুর উপরে প্যান্ট পরে ফ্যাশন হিসাবে, আবার টাকনুর উপরে যখন প্যান্ট পরা দেখে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, শরীয়তের বিধান মনেই করলো না, এটা কোনো সাবজেক্টে নয় তার কাছে। এই যে শরীয়তের বিধান, মাসফালা মিনাল কাবাইন ফিল ইজার ফা ফিন্নার, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরলো ওই অংশটুকু জাহান্নামে যাবে। আপনার টাকনু বা যে ব্যক্তির টাকনু পায়ের গোড়ালি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি কি জান্নাতে থাকবে? কারো যদি পায়ের গোড়ালি জাহান্নামে যায়, বডিটা কি জান্নাতে থাকবে? জান্নাতে থাকবে না, তার মানে সে জাহান্নামে যাবে। তাহলে আপনার লুঙ্গি, আপনার পাজামা, আপনার প্যান্ট, এগুলো যদি টাকনুর নিচে পরেন, নিচে পড়ার কারণে আপনার কাবিরা গুনাহ হবে এবং আপনি হারামে লিপ্ত হলেন, এর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু যদি এই বিধানটাকে আপনি মনে করেন যে এটি কোনো বিধান নয়, যারা টাকনুর উপরে প্যান্ট পরে এরা জামাত, এরা শিবির, এরা জঙ্গি, এরা জিএমবি, এরা আল কায়দা, এরকম করে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটাকে যদি আপনি তাচ্ছিল্যর বস্তু হিসেবে পরিণত করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। আগে তো ছিল এটা হারাম, টাকনুর নিচে প্যান্ট পরাটা হারাম, কিন্তু যখন আপনি এটাকে মনে করলেন যে এটা একটা গোষ্ঠীর, এটা একটা দলের সিম্বল, যে অমুক এটা করার জন্য টাকনুর উপরে প্যান্ট পরে, তার মানে এটা শরীয়তের বিধান নয়। তেমনই ভাবে মহিলাদের জন্য হিজাব পালন করা, যদি হিজাব পালনকারী কোনো মহিলাকে বলা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাকে নিয়ে যদি ইগনোর করা হয়, তাকে নিয়ে যদি টিজিং করা হয়, তাকে নিয়ে যদি ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তাহলে তার ঈমানও চলে যাবে, আমলও চলে যাবে, মানে মানুষটা কাফের হয়ে যাবে। শরীয়তের কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটি ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ, আর যার মাধ্যমে আমল ভণ্ড হয়ে যাবে। আমরা যেটি বলছিলাম সেটি হচ্ছে আমল বাতিলের জন্য অন্যতম কারণ হচ্ছে শিরক। কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তার আমল বাতিল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনাম 88 নম্বর আয়াত। এখানে 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে আয়াতের পূর্বে। কতজন নবীর নাম একটু বলেন তো? কতজন নবীর নাম বলছি একটু মনে আছে? 18 জন নবী। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবী যদি শিরিক করত, এই 18 জন নবী যদি শিরিক করে, তাহলে তাদের সকলের আমল বাতিল হয়ে যাবে। নবীরা কখনো শিরিক করতে পারে? অসম্ভব। সূরা জুমার মধ্যে 65 নম্বর আয়াতে আমাদের নবীকে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি শিরিক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের নবীকে আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন আপনার আমল বাতিল হবে তো হবে এবং আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন। নাউযুবিল্লাহ মিন যালিক।
তাহলে শিরিক এর মাধ্যমে মানুষের আমল বাতিল হয়ে যায়, সেটা শিরকে আসগার হোক আর শিরকে আকবার হোক। শিরক মূলত তিন ভাগে বিভক্ত, একটি শিরকে আকবার, শিরকে আসগার এবং শিরকে খফি। শিরকে আকবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যতে, উলুহিয়্যতে, আসমা ওয়া সিফাতে শিরকে লিপ্ত করা, অংশীদার স্থাপন করা, তার ইবাদতে, তার রুবুবিয়্যতে এবং তার উলুহিয়্যতে যদি কারো সাদৃশ্যতা এবং তার শরীক স্থাপন করে তাহলে ওই ব্যক্তি মুশরিক এবং কাফের। রুবুবিয়্যতের ক্ষেত্রে আল্লাহ একচ্ছত্র ক্ষমতা, তিনি হুকুম দিবেন, তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, অন্য কারো বিধান নয়। আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি মৃত্যুদাতা, তিনি রিজিক দাতা, তিনি বিপদ দেন, তিনি বিপদ থেকে উদ্ধার করেন। যদি কোনো ব্যক্তি বিপদের উদ্ধার করার জন্য, উদ্ধার পাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে সেখানে শরীক স্থাপন করে, ওই ব্যক্তি আল্লাহর রুবুবিয়্যতে শিরিক করলো। কেননা আপনাকে বাঁচানোর একমাত্র ক্ষমতা রাখেন আল্লাহ, এটা তার রুবুবিয়্যত। কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায় যে আমাকে রক্ষা করেন, যেমন আমরা বলে থাকি যে আল্লাহও লাগে, কি লাগে, হিল্লাও লাগে, বলি না আমরা এটা, আল্লাহও লাগে হিল্লাও লাগে। কিসের হিল্লা? কোনো হিল্লার প্রয়োজন নেই, আমার আল্লাহর কোনো হিল্লা লাগে না। আমার আল্লাহ হিল্লা ছাড়াই মানুষকে উদ্ধার করতে পারেন কিনা? ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা 60টি ঘরের ভিতরে বন্দি করলেন, বাহির থেকে তালা লাগালেন, ওই সময় কোন হিল্লা ছিল? ইউনুস আলাইহিস সালামকে যখন মাছি গিলে ফেললেন, ওই সময় কোন হিল্লা ছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, ওই সময় কোন হিল্লা ছিলেন? কোন হিল্লা ছিল? হিল্লা ছাড়াই আল্লাহ রক্ষা করতে পারেন। সুতরাং আল্লাহও লাগে হিল্লাও লাগে, এই কথা শিরক, এটা আল্লাহর রুবুবিয়্যতে শিরক। আল্লাহ একাকী সাহায্য করতে পারেন, কাউকে লাগে না আল্লাহ সাহায্য করতে। মৃত্যু তিনিই দিতে পারেন, আপনার বিপদ তিনি ঘটাতে পারেন, বিপদ থেকে উদ্ধার তিনিই করতে পারেন। সুতরাং কাউকে আল্লাহর মতো ভয় করা, আল্লাহকে যেরকম ভয় করি ওই রকম যদি তার সৃষ্টিকে ভয় করা হয়, এটি হল শিরক। তার ইবাদতে শিরক। দোয়া আমরা আল্লাহর কাছে করব, প্রার্থনা আল্লাহর কাছে করব, সেজদা আল্লাহকে করব। আমাদের সেজদা পাওয়ার মালিক কে? কথা বলেন, আমাদের সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সমস্ত দোয়া আমরা কার কাছে করব? আল্লাহর কাছে করব। যদি আমরা কাউকে আল্লাহ ছাড়া কোনো মাজারে, কোনো কবরে যে সেজদা করি, কোনো কবরকে মনে করি, কবর থেকে কল্যাণ আশা করি, কবর থেকে যদি আমাদের অকল্যাণের ভয় থাকে, যে যিনি কবরে শুয়ে আছেন তিনি অকল্যাণ করতে পারেন, তিনি নারাজ হলে, যিনি কবরে শুয়ে আছেন তিনি আমার কল্যাণ করতে পারেন, একে বলা হয় কবর পূজারী, ইনি মুশরিক। একে সালাম দেওয়া হারাম, এর জানাজা পড়া হারাম। এ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তারপরেও মুশরিক, যদি তাহাজ্জুদ সালাত আদায় করে তারপরেও মুশরিক। যদি যা করুক না কেন তিনি, যদি কেউ কবরকে মূল্যায়ন করে এভাবে যে কবর থেকে ক্ষতি হতে পারে, কবরে যিনি শুয়ে আছেন তিনি কল্যাণ করতে পারেন, কবরে যিনি শুয়ে আছেন তিনি অকল্যাণ করতে পারেন, যদি এই রকম কনসেপ্ট, এরকম বিশ্বাস, এরকম আকীদা কেউ লালন করে, ওই ব্যক্তি মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। এটা হলো উলুহিয়তে শিরক। আসমা ওয়া সিফাতে শিরক। আর রহমান ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ কোথায় আছেন? কি বলবেন? আল্লাহ কোথায় আছেন বলেন তো? আল্লাহ উপরে আছেন, আরশে আজিমের উপরে আছেন। আরশে আজিমে আল্লাহ নেই। আমাদের এই কথা ভুল যে আল্লাহ আরশে আজিমে সমাসীন, নাউজুবিল্লাহ মিন যালিক, এই কথা বলা যাবে না। আল্লাহ সমাসীন এই কথা বলা যাবে না। আল্লাহ আরশে আজিমের উপরে উঠেছেন, তিনি আসমানে আছেন, তিনি উপরে আছেন, এই কথাগুলো ঠিক আছে, কিন্তু তিনি আরশে আজিমের সমাসীন এই কথা বলা যাবে না। এই যে আমি চেয়ারে সমাসীন, কথা কি বুঝতে পারছেন? আমি চেয়ারে কি সমাসীন, চেয়ারটা আমাকে ধারণ করতে পারছেন। আরশ কি আল্লাহকে ধারণ করতে পারে? আরশ আল্লাহর চেয়ে ছোট না বড়? কথা বলেন, আরশ আল্লাহর চেয়ে ছোট না বড়? আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ কি
সবচাইতে বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচাইতে, মানে পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে আল্লাহ। তাহলে আল্লাহ যদি আরশে সমাসীন হন, তার মানে আরশ আল্লাহকে ধারণ করতে পারে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই আকীদা শিরকি আকীদা। আল্লাহ আরশে সমুন্নত। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, যিনি রহমান তিনি আরশে আজিমে সমুন্নত। কথা কি বুঝতে পারছেন? এখন যদি কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ কি সর্বত্র বিরাজমান, এই আকীদা আমাদের দেশে আছে কিনা? কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওই ব্যক্তি মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। কথা কি বুঝতে পারলেন? আল্লাহর ক্ষমতা সর্বত্র, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। আপনি কোথায়? আসমানের নিচে, জমিনের উপরে, আপনি অন্ধকারে, আলোতে, স্টিমারে, লঞ্চে, প্লেনে, বাসে, যেখানে যা করেন আপনি আল্লাহ দেখেন কিনা? আল্লাহর ইলম আছে কিনা এখানে? আল্লাহ জানেন কিনা? এই যে আল্লাহর ইলম, অন্ধকারে করেন আর আলোতে করেন, আল্লাহ এটা জানেন, তার ইলম আছে। এবং আপনি যেখানেই বিপদে পড়েন না কেন, সমুদ্রের ভিতরে বিপদে পড়ছেন, আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন কিনা? আল্লাহকে আপনাকে ওখানে সাহায্য করতে পারেন কিনা? এই যে তার ক্ষমতা, সর্বত্র তার ক্ষমতা, সর্বত্র তার এলেম আছে, কিন্তু তিনি সত্তাগতভাবে কোথায় আছেন? বলেন, কথা বলেন। এগুলো আমাদের লাগবে। কথা বুঝতে পারছেন? আমরা সলাতের শিক্ষা করি, আমরা সিয়ামের শিক্ষা করি, আমরা হজের শিক্ষা করি, আমরা জাকাতের শিক্ষা করি, কিন্তু এই সলাত, এই সিয়াম, এই হজ, এই জাকাত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না, যদি আপনার আকীদা শুদ্ধ না হয়। কথা বুঝতে পারছেন? যদি আপনার তাওহীদ শুদ্ধ না হয়, যদি আপনার আকীদা শুদ্ধ না হয়, যদি আপনার এই ঈমানের ভিতরে, এই তাওহীদের ভিতরে, এই আকীদার ভিতরে শিরক থাকে, তাহলে এই আকীদা দিয়ে আপনি সালাত আদায় করে এই সালাত আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই সিয়াম আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই যাকাত আপনাকে জান্নাতে নিতে পারবে না। পৃথিবীতে কোনো ইবাদত নেই যে ইবাদত আপনাকে জান্নাত নিতে পারে যদি তার মধ্যে শিরক থাকে। সুতরাং আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আপনার আকীদা পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ আসমা সিফাতের ক্ষেত্রে কোনো শিরিক থাকবে না। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা আল্লাহ আসমা সিফাতে শিরিক করছেন, শিরকে আকবার। এর কারণে এই ব্যক্তি মুশরিক, এই ব্যক্তির সমস্ত ইবাদত বাতিল, তার ঈমান বাতিল, সে কাফেরে পরিণত হয়ে গিয়েছে। আর একটা বিশ্বাস আমাদের মধ্যে আছে যে আল্লাহ নিরাকার, যেটা হিন্দুদের বিশ্বাস। কাদের বিশ্বাস? হিন্দুদের বিশ্বাস হলো আল্লাহ নিরাকার। একবার শ্রীকৃষ্ণ, একবার হরে কৃষ্ণ, একবার সরস্বতী, একবার লক্ষ্মী, একবার দুর্গা, বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে আসে, তার কোনো নিজস্ব রূপ নাই। এই বিশ্বাস আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ নিরাকার। নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের আল্লাহর সুরত আছে, এই বিশ্বাস রাখতে হবে। আমাদের আল্লাহর সুরত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যে তার কথাগুলো বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আধিপত্য আল্লাহর হাতে, বরকতময় তিনি, যার হাতে সমস্ত আধিপত্য। ইয়াউমা ইউকশাকু আন শাকি ইয়াদা, কিয়ামতের ময়দানে আল্লাহর পায়ের গোড়ালি মুক্ত করবেন। আমরা এগুলো যেভাবে আসছে ভাবে বিশ্বাস করি। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, তা দৃষ্টান্ত আমরা পেশ করি না। সুতরাং আল্লাহর সুরত আছে, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ সত্তাগতভাবে কিয়ামতের ময়দানে তিনি আমাদের সাথে দেখা করবেন, আমরা তাকে দেখতে পাবো, তার সুরত আছে। আল্লাহর নবী বলেছেন যে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি হাসানুস সূরা, উত্তম আকৃতিতে, উত্তম সুরতে আমি আমার আল্লাহকে দেখেছি। সুতরাং জান্নাতীরা সবাই আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর সুরত আছে, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ নিরাকার নয়। যারা নিরাকারে বিশ্বাস করে তারা মুশরিক, তারা কাফের। সুতরাং তারা সালাত আদায় করে কোনো লাভবান হতে পারবে না, সিয়াম পালন করে কোনো লাভবান হবে না, হজ আদায় করে কোনো লাভবান হবে না। এটি চূড়ান্ত। এগুলো হচ্ছে শিরকে আকবার। এগুলো করলে আপনার ঈমানও যাবে, আমলও যাবে, কিছুই থাকবে না, মুশরিকে পরিণত হতে হবে। দ্বিতীয় নম্বর হলো শিরকে আসগর, ছোট শিরিক। এটি করলে আপনার আমল বাতিল হয়ে যাবে। যেমন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাক, কোনো ব্যক্তি যদি তাবিজ ঝুলা, ওই ব্যক্তি শিরিক করলো। সে কোরআন দিয়ে ঝুলাক আর কোরআনের বাইরে ঝুলাক, সে কোরআন দিয়ে তাবিজ দেওয়া যাবে না, কোরআন ছাড়াও দেওয়া যাবে না।
তাবিজ দেওয়া শিরিক, তাবিজ লেখা শিরিক, তাবিজ লিখে দেওয়া শিরিক, তাবিজ সংক্রান্ত যাবতীয় কাজ শিরিক। সুতরাং যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরিক করলো, তার ইবাদত বাতিল হয়ে যাবে। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে, হলফ করে, ওই ব্যক্তি শিরিক করলো। বললো যে আমি চোখের কসম করছি, বিদ্যার কসম করছি, আগুনের কসম করছি, অমুকের কসম করছি, সন্তানের চোখ ধরে বলছি, পিতামাতার মাথা খেয়ে বলছি, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো সবগুলো শিরিক। আপনি বলবেন আল্লাহর কসম, এগুলো শিরকে আসগার এবং চূড়ান্ত কাবিরে গুনাহ। কেমন কাবিরে গুনাহ? জেনা করার চাইতে ভয়ানক, মদ খাওয়ার চাইতে ভয়ানক, মানুষ হত্যা করার চাইতে ভয়ানক। মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে, অন্যর নামে কসম করলে তার চেয়ে বড় পাপ হবে। কথা কি বুঝতে পারছেন? মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে, নিজের বোনকে বিয়ে করলে যত পাপ হবে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকলে যত পাপ হবে, সুদ খেলে যত পাপ হবে, ঘুষ খেলে যত পাপ হবে, আপনি মানুষ হত্যা করলে যত পাপ হবে, তার চেয়ে বড় পাপ হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। যে আমি হাত রেখে বলছি, বিদ্যা নিয়ে বলছি, মাটি নিয়ে বলছি, এগুলো যে ব্যক্তি বলল, সে ব্যক্তি মায়ের চেয়ে জেনা করা এর চেয়ে বড় পাপ করলো, তার আমল বাতিল হয়ে যাবে। আর একটা হলো শিরকে খাফি, গোপন শিরিক। এটি সবচেয়ে মারাত্মক। গোপন শিরিক দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে রিয়া আর একটি হচ্ছে সুমা। একটি হচ্ছে রিয়া, মানুষকে দেখানো, মানুষকে দেখানো। আমাদের এই রিয়া প্রায় লোকের মধ্যে, এখান থেকে কেউ মুক্ত নই আমরা। আলেম ওলামা থেকে শুরু করে বক্তা, খতিব, ইমাম সাহেব, সাধারণ জনগণ, শিক্ষিত অশিক্ষিত, সবাই আমরা এর মধ্যে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সেগুলো আল্লাহুম্মা আমিন। এর রিয়া থেকে মানুষ দেখানো কাজ, মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। আমি যে একজন আলেম, এটা মানুষকে দেখাতে হবে, মানুষকে বোঝাতে হবে। আমি যে কোরআন তেলাওয়াত করতে পারি, এটা মানুষকে শোনাতে হবে। রিয়া। এই যে কিছুদিন আগে একটি বিতর্ক আমাদের মধ্যে, যে সুর করে ওয়াজ করা যাবে কিনা, কি সুর করে ওয়াজ করা যাবে কিনা, এ নিয়ে তুমুল বিতর্ক চলল। একদল বলল সুর করে আলোচনা করা হারাম, আর একদল বলল সুর করে আলোচনা করা যাবে। এ নিয়ে কঠিন ফেসবুক, ইউটিউবে একেবারে গরম অবস্থা, সুর করে ওয়াজ করা যাবে কিনা। সুর করে ওয়াজ করাতে আমার কোনো আপত্তি নেই, যেহেতু কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে হারাম কোথাও বলা হয়নি। সুর করে আলোচনাকে কোরআন এবং হাদিসের কোনো জায়গাতে সুস্পষ্টভাবে হারাম বলা হয়নি। সুতরাং আমরা হারাম বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, আমরা হারাম বলবো না। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, সুর করে যারা ওয়াজ করে, আজকে আপনি দেখবেন সালাফিদের মধ্যে এবং হানাফিদের মধ্যে দুইটা প্রভাব আছে। সালাফিদের মধ্যে কোন লোকগুলো আলোচক, কাদেরকে ইনভাইট করা হয়, আহলে হাদিসদের মধ্যে এবং হানাফিদের মধ্যে, যেটা বলছি আমি কিন্তু একেবারে স্ট্রেট কথা বলছি, কেননা আমার ভিউ বাড়ানোর কোনো দরকার নেই। আমাকে ওয়াজে ডাকেন এমন কোনো উদ্দেশ্য নেই, আসছি সত্য কথা বলবো। হানাফিরা সুরকে প্রাধান্য দেয়। সুর যার ভালো, হানাফিদের মাঠে লক্ষ লক্ষ মানুষ। হানাফিদের যে সমস্ত বড় বড় আলেম আছে, আমাদের মাযহাবী ভাইদের মধ্যে যারা বিজ্ঞ প্রাজ্ঞ আলেম, তারা মাঠে নাই, তারা ওয়াজের মাঠে নেই। তারা আছে বুখারী নিয়ে, মুসলিম নিয়ে, তারা আছে মাদ্রাসা নিয়ে, তারা সেখানে বুখারী মুসলিমের দার্স দিবে, আবু দাউদ তিরমিজির দার্স দিবে। তারা আপনার ওয়াজের মাঠে নেই, খুব কম। কিন্তু যাদের সুর আছে, কণ্ঠ ভালো আছে, লক্ষ লক্ষ জনগণ তাদের পিছনে, হেলিকপ্টার ছাড়া হুজুর আসে না। হুজুরের একদিনে 3-4টা পর্যন্ত মাহফিল আছে সুরের। আর সালাফিদের মধ্যে কি দেখবেন, সালাফিদের মধ্যে যাদের চাপা আছে তাদের দৌড় আছে, চাপার দৌড়। চাপা যার ভালো, বক্তা সে বড়, ইলম কালাম লাগে না, কোরআন হাদিস লাগে না। আমাদের সালাফিদের মধ্যে সবচেয়ে প্রাজ্ঞ বিজ্ঞ আলেমদের কিন্তু ভিউ অত বেশি নয়। ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, তারপরে ডক্টর শহীদুল খান মাদানী হাফিজাহুল্লাহ, এরকম ধরনের যারা বিশাল বড় মাপের আলেম, যারা কোরআন এবং হাদিসের, মোস্তফা কাসেমি হাফিজাহুল্লাহ, মাসুদুল আলম আলমরি হাফিজাহুল্লাহ তাআলা, এরকম ধরনের আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ, তারপরে মোস্তফা মাদানী হাফিজাহুল্লাহ, তারা বুখারী দীর্ঘদিন হলে পড়ায়। তারা এলেমের দৌরত্ব এত বেশি যে
তাদের কিন্তু ভিউ নাই। আমার ইউটিউব ভাইদেরকে বলবো যে তাদেরকে নাম শুনছেন? আজকে মোস্তফা কাসেমীকে কয়েকজন চেনে? মোস্তফা কাসেমীর ছাত্র আব্দুল নূর মাদানী, মোস্তফা কাসেমীর ছাত্র শহীদুল্লাহ খান মাদানী, মোস্তফা কাসেমীর ছাত্র যারা আজকে বাংলাদেশের মাঠে, আব্দুল খালেক সালাফি, আব্দুল সালাম সালাফি, তার ছাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছাত্র মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ। তার মানে মাঠে কারা? যারা ইলমের দর্স দেন, যারা আলেম, তারা কিন্তু মাঠে নাই। মাঠে আছেন, তাদের মধ্যেও বড় বড় আলেম ওলামা আমাদের মাঠে আছেন মাশাআল্লাহ। আহলে হাদিসের মাঠগুলো 2-4 জন বাদ দিয়ে আমরা বলবো প্রায় তারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন, জ্ঞান চর্চা করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারাও এই কথাগুলো বলছেন, দেখবেন যে সালেহ আল হুসাইমিন, বিন বাস, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, যে 3 জনের নাম বললাম, তাদের কিন্তু আজকে আমাদের প্রজন্ম, আমাদের যে নতুন জেনারেশন, তারা তাদের নামও ঠিকভাবে জানে না। আমাদের দেশের এই ভিউ এত প্রভাব যে আলবানী রাহিমাহুল্লাহর একটা মাসলা একদিকে নিয়ে যাবেন, আর আপনার ভাইরাল বক্তার মাসলা নিয়ে যাবেন। উনি আলবানীর মাসলাকে তোয়াক্কাই করবে না, বলবে যে অমুক এটা বলছেন। অমুক কি কম বোঝেন? নাউজুবিল্লাহ মিন জালিক। কার সাথে কোথায়? সালেহ আল হুসাইমিনের বক্তব্য একদিকে, আপনার ভাইরাল বক্তার ওয়াজের একদিকে, বিন বাজের বক্তব্য একদিকে, ভাইরাল বক্তার বক্তব্য একদিকে। সুতরাং আমরা এই মাঠগুলোতে আমাদের সালাফি ভাইদের জন্য বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে, আজকে আমাদের মধ্যে এতটা হিংসা, এতটা বিদ্বেষ যা আমরা কাউকে সহ্য করতে পারি না। এটা মুসলিমদের স্বভাব নয়। মুসলিমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, তাদের হিতাকাঙ্ক্ষী হবে। কে কাকে ডাকলো, কে কাকে ডাকলো না, এ নিয়ে আমাদের মধ্যে সমালোচনা। কে ছোট কে বড়, মুরব্বীদের সম্মান সবসময় আগে থেকেই আছে, তা থাকবেই। কিন্তু মুরব্বীদেরকে সবসময় সব জায়গায় ডাকতে হবে এমনটা কোথায় আছে? কে কাকে ডাকলো, কে কাকে ডাকলো না, এ নিয়ে তো আপনি অভিভাবক, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে স্পেশালি ডাকেন, সেখানে শাসন করেন, সেখানে বলেন। কিন্তু জাতির সামনে এসে এরকম নাম ধরে একজন আলেমকে হেয় করা, ছোট করা, এটা আমরা অপছন্দ করি। আপনাকে আমরা ওস্তাদ মানি, আপনি জ্ঞানী মানুষ, আপনি প্রাজ্ঞ জ্ঞানী, প্রতিযশা আলেম, সবই ঠিক আছে, কিন্তু সব জায়গায় সবাইকে যেতে হবে এমনটা তো নয়। সুতরাং আমরা যারা সালাফি, তারা শুধুমাত্র মানুষের ভুল ধরার ক্ষেত্রে সালাফি হবে না। সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ সালাফিয়াতের বর্ণনা এভাবে দিয়েছেন যে তিনি সালাফি বলতে কি বোঝেন। সালাফিয়াত হলো আপনার আদবে, আপনার আখলাকে, আপনার মুআমালাতে, আপনার ইবাদতে, সব ক্ষেত্রে সালাফিয়া। আপনি বাবা মার সাথে কেমন আচরণ করেন, এখানে কি সালাফিদের অনুসরণ করছেন? সালাফিয়াত আছে নাকি শুধু বুকে হাত বাঁধার মতো সালাফিয়াত শেষ? রফালি দেন করার মতো সালাফিয়াত হয়ে গেল, জোরে আমিন বললেই সালাফি হয়ে গেলেন। সালাফি কি আপনার লেনদেনে নাই? বোনের হক কি বুঝিয়ে দিয়েছেন? ফুফুর হক কি বুঝিয়ে দিয়েছেন? নিজের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, নিজের স্ত্রীর হক আদায় করেন, নিজের সন্তানের হক আদায় করেন, এগুলোর ক্ষেত্রে সালাফি হতে হবে না? সালাফি শুধুমাত্র শিরিক আর বেদাত নিয়ে, অমুক ওইটা করে বেদাত, অমুক এটা করে বেদাত, অমুক বেদাতি, অমুক বেদাতি। কয়েকদিন আগে দেখলাম এক আলোচনাতে বেদাতি বেদাতি বেদাতি, একজন পাশ থেকে বলছে যে আপনি বেদাতি বেদাতি করে চিল্লান কেন? জেনারেল শিক্ষিত একটা লোক, বেদাতি বেদাতি, মুখের ভাষায় কেন বেদাতি? মানে বেদাতিও মুখস্থ করে ফেলছে বেদাতি। না, এরা আমাদের ভাষা না, এটা সালাফিদের ভাষা এরকম না। ছোটখাটো বেদাতের কারণে কাউকে বেদাতি বলা যায় না, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। বেদাতি বলতে গেলে দেখো আকীদাগত বেদাত এবং বেদাতের প্রতি যারা আহ্বান করে, এই হলো বেদাতি। যে বড় বেদাত লালন করে, বেদাতের প্রতি আহ্বান করে এবং একটা জনগোষ্ঠীকে বেদাতের দিকে মানুষকে ডাকে, একে বেদাতি আপনি বলতে পারেন। তারপরও সাবধান, বেদাতি যদি আপনি কাউকে বলেন তার মানে তার আমল বাতিল হয়ে গেছে, তার ঈমান শূন্য হয়ে গেছে, তাকে আপনি প্রকারান্তে কাফের বলতে চাচ্ছেন। বেদাতি কাকে আপনি বলেন? একজন ব্যক্তি নাভির নিচে হাত বাঁধলে বেদাতি হয়ে গেল, একজন ব্যক্তি আস্তে আমিন বললে বেদাতি হয়ে গেল, আর জোরে আমিন বললে আপনি সালাফি হয়ে গেলেন। কই পেলেন এগুলো আপনারা? এগুলো বিদ্বেষ ছড়ানো, এগুলো করা যাবে না। কোরআন এবং হাদিস এটা মধ্যম পন্থা। যারা ভুল করছেন তাদেরকে সুন্দর ভাষায় ভুল বুঝিয়ে দিতে হবে। বেদাতি বেদাতি বলে গালি দিবেন না কাউকে, অতি সালাফি সাজবেন না, অতি আহলে হাদিস সাজবেন না,
অতি আবেগী হবেন না, কোনো শায়েক পূজারি হবেন না, কোনো পীর পূজারি হবেন না। আমরা পীর পূজা দেখতে পাই না, কিন্তু আমাদের মধ্যে শায়েক পূজা আছে। কথা কি বুঝতে পারছেন? আমরা পীর পূজা বিরোধী, কিন্তু আমাদের শায়েক পূজা কিন্তু ঠিকই আছে। আমাদের দলের আমির বলছে মানে ওটাই ঠিক, কিয়ামত হয়ে যাবে, এ দলের আর এই মতের পরিবর্তন হবে না। আমাদের দলের সভাপতি বলছে তার মানে এটাই ঠিক, এর বাইরে আর যাওয়া যাবে না। অমুক শায়েক বলছেন, কথা যেটা বলছেন এটা কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না। কোরআন হাদিস পরিবর্তন হতে পারে, কিন্তু শায়েকের বক্তব্যের পরিবর্তন ঘটবে না। নাউজুবিল্লাহ, এই মানসিকতা থেকে আমাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এই ইবাদত এবং আমল বাতিলের অন্যতম একটি কারণ হচ্ছে রিয়া এবং সুমা, অর্থাৎ শিরিক, ছোট শিরিক, মানুষকে শোনানো। এক শ্রেণীর লোকজন দেখবেন ওয়াজ করবেন, শেষে কোরআন তেলাওয়াত শেষে কি বলবেন? আল্লাহু আকবার। আছে না আমাদের মধ্যে? কোরআন তেলাওয়াত শেষ করলে কি বলতে হবে? একটা বেদাত। কেন? আর এইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে কেন? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য মানুষকে নিজের দিকে আকৃষ্ট করা। এই যে সুর, এই সুর যদি হয় মানুষের নিজের দিকে আকৃষ্ট করার জন্য, এই যে ওয়াজের ভঙ্গিমা, এটা যদি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মাহফিলের ডেট বাড়বার জন্য, প্রচার প্রসার করবার জন্য যদি হয়, যদি আল্লাহ সন্তুষ্টর জন্য না হয়, তাহলে এই সুর দিয়ে আলোচনা করা হারাম। কথা ভালো করে বুঝিয়েন। যদি আপনার কেরাত, আপনার তেলাওয়াত আল্লাহ সন্তুষ্টর জন্য হয়, সুললিত কণ্ঠে আপনি তেলাওয়াত করেন, কোনো বাধা নিষেধ নেই। যদি এই সুললিত কণ্ঠ হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য, মানুষকে সন্তুষ্ট করবার জন্য, আপনার ইনকামের জন্য, আপনার লাভের জন্য, অবশ্যই সুরালো এই সুললিতভাবে, এই সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেও আপনাকে জাহান্নামে যেতে হবে। বুখারী মুসলিমের হাদিস আছে। যে বক্তা সুর করে ওয়াজ করেন, যদি উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য সুর দেয়া, মধ্যম পন্থায় যতটুকু দেয়া যায়, এতে কোনো আপত্তি নেই, লাবাস। কিন্তু যদি সেটা হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য, নিজের দিকে টানার জন্য, তাহলে অবশ্যই আমরা বলবো যে এই ক্ষেত্রে অবশ্যই বাড়াবাড়ি, এটা অপছন্দনীয়, অবশ্যই এই ক্ষেত্রে এটা জায়েজ নেই। আল্লাহ তাআলা আলাম। তাহলে আমরা রিয়াও করব না, সুমাও করব না। আপনি রাতের বেলায় তাহাজ্জুদ সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু দিনের বেলায় স্টলে যে গল্প করছেন যে তাহাজ্জুদ পড়লাম 4 রাকাত, কি শান্তি পেলাম, এ গল্প কি আপনার করার দরকার ছিল? আপনি তাহাজ্জুদ পড়ছেন, মানুষকে শোনানোর দরকার ছিল? আপনি হজ করে আসছেন, আপনি বিয়ের বাড়িতে বেড়াতে গেছেন, বিয়ের বাড়ির লোকজন জানে না আপনি হজ করছেন, আপনি 10 জন মানুষের সামনে বসে বলছেন, আরে আমি এবার হজ করতে গেলাম, উমরাতে গেলাম, অমুক করলাম, তমুক করলাম, এই করলাম, সেই করলাম। কেন? আপনাকে এই গল্প করতে বলছে? এটা হলো উদ্দেশ্য মানুষকে শোনানো, এটা রিয়া। এটা কি? রিয়া। সুতরাং এই রিয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে 1 নম্বর হলো শিরক। যে কোনো প্রকার শিরক যদি আমরা করি আমাদের আমল বাতিল হয়ে যাবে। 2 নম্বর হলো যদি আমরা বেদাত করি তাহলে আমাদের আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের পিছনে রাসূলের নির্দেশনা নেই, এটি প্রত্যাখ্যাত, ফাহুয়া মারদুদুন, এটা ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। রাসূলের যেটা সুন্নাহ মোতাবেক হয়নি, 800 কোটি মানুষ যদি আমল করে ওই আমল ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, 5 পয়সার মূল্য নেই। সুতরাং আপনি 40-এ করতে পারেন না, 3 দিন করতে পারেন না, 7 দিন করতে পারেন না, কোরআন খতমের নামে নাটক করতে পারেন না, আপনি হুজুরদেরকে ডেকে নিয়ে এসে আম্বিয়া খতম করতে পারেন না, এগুলো শরীয়তের নির্দেশনা নেই। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে আমল প্রমাণিত সেটি আপনাকে করতে হবে। এর বাইরে যদি আপনি আমল করেন ওটা রাসূলের সুন্নাহ নয়, যেটা রাসূলের সুন্নাহ থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের সুন্নাহ থেকে প্রমাণিত নয়, সালাফদের আমল দ্বারা প্রমাণিত নয়, সালাফদের থেকে প্রমাণিত নয়, এমন কোন আমল যদি কোনো ব্যক্তি করে ফাহুয়া মারদুদুন, এটি প্রত্যাখ্যাত। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত। অনেক আমলকারীকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন শুধুমাত্র বেদাত হওয়ার কারণে। আমল অনেক বেশি, কিন্তু আমল কোরআন এবং হাদিস মোতাবেক হয়নি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক। সালাত কোরআন মোতাবেক হয়নি, সিয়াম হাদিস মোতাবেক হয়নি, হজ কোরআন হাদিস মোতাবেক হয়নি, সুন্নাহ মোতাবেক হয়নি। সিয়াম, হজ, যাকাত, উমরা যাই করেন না কেন প্রত্যেকটা ইবাদত আপনাকে অবশ্যই সেটার রাসূলের পদ্ধতিতে হতে হবে। যদি রাসূলের পদ্ধতিতে হয় তাহলে আপনি এটা কবুল হবে। যদি রাসূলের পদ্ধতিতে না হয়, যত মানুষ ইবাদত করুক, যত সুন্দর ইবাদত করেন, এটি আল্লাহর দরবারে কবুল হবে না, ওটি অগ্রহণযোগ্য, ওটি বাতিল। সুতরাং 2 নম্বর পয়েন্ট হলো আপনাকে কোরআন এবং সুন্নাহ মাফিক ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।